সামনের এসএসসি এক্সামে আমাদের নির্ধারিত সময়ে এমসিকিউ সম্পূর্ণ দাগানো হচ্ছে সব থেকে চ্যালেঞ্জের বিষয়। এসএসসি 26 আমাদের সামনে এসএসসি এক্সামে এমসিকিউ দাগানো প্রথম দিকে পরীক্ষার প্রথমেই খুবই একটা চ্যালেঞ্জের বিষয় হয়, কেননা আমাদের হাতে ধরা বাঁধা 25 মিনিট হচ্ছে উচ্চতর গণিতের জন্য আর সাধারণ গণিতের জন্য হচ্ছে 30 মিনিট। আমাদের একটা নির্ধারিত সময় দেয়া থাকে, এই সময়ের মধ্যে এমসিকিউ দাগানোর পরে আমাদের জমা দিতে হয়। তো আমাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমাদের কয়েকটা রুলস যদি মাথায় রাখতে পারি, পরীক্ষার হলে খুব দ্রুত কিন্তু আমরা এমসিকিউ গুলো দাগাতে পারবো। আমি তোমাদের আজকে সেই টেকনিকটাই শেয়ার করব, যে টেকনিকটা আমি আমার সময় আমার এসএসসি এক্সামে ফলো করে খুব দ্রুত এসএসসি তে আমি হচ্ছে এমসিকিউ দাগাতে পারছি। এবং আমি আরেকটা কাজ করতে পারছিলাম, আমার এমসিকিউ দাগানো শেষে একবার রিভিশনও দিতে পারছিলাম যে আসলে ভুল দাগাইলাম না কি না। আমাদের যে সামনে যে খাতাটা থাকে, খাতায় কিন্তু ধরো ভরাট করতে হয়, তো আমি ধরো অনেক সময় ডাবল ভরাট করলাম কিনা, আমাদের হচ্ছে ভরাট করতে গিয়ে কোথাও একটু কম বেশি হলো কিনা, এরকম কিন্তু তুমি সময় পাবা দেখার জন্য। বাট এর জন্য দরকার আমাদের কি রুলস গুলো, সেগুলো আজকে আমি তোমাদের শেয়ার করব। দেখো, আমি এখানে 4টা রুলস বলে রাখছি, যেটা আসলে আমি আমার সময় থেকে কিন্তু ফলো করে আসছি। দেখো, প্রথম যে আমার প্রসেসটা ছিল, সে প্রথম প্রসেসটা ছিল হচ্ছে সময়ের দিকে নজর রাখা বা লক্ষ্য রাখা। আমাদের হাতে নর্মালি কিন্তু ঘড়ি দেয় না, বাট আমি ধরো গ্রামে পরীক্ষা দিছিলাম, গ্রামের বোর্ডে, তো ওখানে হচ্ছে ধরো আমাদের যে সেন্টার ছিল, তো ওই সেন্টারে আমরা ধরো নর্মালি ঘড়ি ইউজ করতে পারছিলাম। আসলে গ্রামে এই রেস্ট্রিকশনটা অতটা আর কি ফলো করে নাই। বাট আমরা এখন এই দিনে এসে কিন্তু আমাদের হাতে কোনো কাল আমাদের হচ্ছে ঘড়ি থাকবে না, বাট আমাদের ধরো ক্লাসরুমে যে ঘড়িটা দেওয়া থাকবে, মানে একটা ঘড়ি অবশ্যই থাকবে, বা যদি ঘড়ি কোনো কারণে যদি নষ্ট থাকে বা নাও থাকে, তোমরা স্যারকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার কত মিনিট সময় শেষ হয়ে গেল। তো তোমরা একটা জিনিসকে লক্ষ্য করবা, আসলে তুমি যে 5টা এমসিকিউ প্রথম দিকে থেকে দেখতেছো, ওই 5টা এমসিকিউ তোমার কতটুকু সময় চলে গেল আর কতটুকু সময় তোমার আছে। তুমি যদি সময়ের দিকে লক্ষ্য রাখো, তাহলে কিন্তু তোমার ব্রেন একটা তোমাকে পুশ করবে যে আসলে তুমি আর একটু আগাও, আর একটা এমসিকিউ বসে থেকে না। এমন আছে কিন্তু আমাদের আসলে পরীক্ষা হলে সব থেকে যে একটা বিষয় থাকে যে প্রথম দিকে কিছু কিছু এমসিকিউ থাকে, ধরো এরকম তো সিরিয়ালে আমাদের এমসিকিউ গুলো থাকবে, ধরো প্রথম এমসিকিউটা খুব দ্রুত পাইলা, দ্বিতীয়টাও তুমি এর থেকে একটু বেশি সময় দিয়ে পাইলা, 3 নাম্বার এমসিকিউতে এসে তোমার হচ্ছে একটু বেশি সময় লাগবে, একটু বেশি সময় লাগতে পারে। কারণ তোমার এমসিকিউ এর প্যাটার্নটা এভাবেই সাজানো থাকে যে প্রথম দিকে একটু তোমার কঠিন কঠিন এমসিকিউ গুলো দেয়, শেষের দিকে বা মাঝখানে তোমার কিন্তু প্রথম দিকের থেকেও সহজ সহজ এমসিকিউ গুলো থাকে। তো আমাদের আসলে এখানে খেলাটা, তো আমরা যদি প্রথম দিকে এই যে বেশি সময় লাগতেছে এই এমসিকিউ এসে যদি ধরো আমরা একদম মানে মাথা গুঁজে বসে থাকি যে এটা আমি সলভ করে তারপর আগাবো, তাহলে কিন্তু আমাদের সময়টা চলে যাবে, আমরা তখন আর সময়কে মেনটেন করতে পারবো না, অর্থাৎ আমাদের টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হবে। সো ধরো তোমার একটা এমসিকিউ এখানে এসে তোমার বাঁচতেছে বা পারতেছে না, খুবই স্বাভাবিক, তুমি যে সব পারবা এমন কোনো নিশ্চয়তা নেই। ধরো তুমি এটা পাচ্ছ না, তখন কি করবা, এটাকে স্কিপ করবা, এইটার দিকে আর তাকাবা না। তুমি এটা মনে রাখবা যে পরের বার আমি একবার দেখে যাবো, তুমি খাতায় ছোট্ট করে একটা ধরো ফোঁটা দিয়ে যাবা যে আসলে এটা আমাকে আরেকবার দেখতে হবে, বুঝছো? তো এই যে তুমি সময় লক্ষ্য করে করে তুমি এমসিকিউ এর একটা পার্ট রেখে রেখে এবং একটাকে স্কিপ করে তুমি সামনের দিকে আগাচ্ছ, এটা কিন্তু তোমার সহজ এমসিকিউ এর দিকে তোমাকে নিয়ে যাচ্ছে, যেগুলো তুমি দেখার সাথে অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? তো প্রথম আমাদের যে জিনিসটা লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে এটাই, যে সময়ের দিকে লক্ষ্য করা। দেখো, দ্বিতীয় যে কথাটা বলছিলাম আমি তোমার, যে দ্বিতীয় কথাটা ছিল হচ্ছে আমাদের ক্যালকুলেটর ট্রিক্স গুলো শেখা। ক্যালকুলেটর ট্রিক্সটা আবার কি জিনিস? আমরা পরীক্ষার সামনে দিব, অবশ্যই আমাদের কিছু না কিছু ট্রিক্স কিন্তু জানা আছে, ত্রিগোণমিতি থেকে বলো বা আমাদের হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন বা দ্বিপদী বিস্তৃতি বলো, এই যে টার্ম গুলো বললাম, এখান থেকে কিন্তু আমাদের অনেক ছোট ছোট ট্রিক্স আছে যে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করা যায়। আমি তোমাদের একটা ছোট্ট এমসিকিউ সলভের মাধ্যমে বুঝাই দিচ্ছি আসলে কি বুঝাচ্ছি আমি তোমাদের। দেখো, এখানে একটা ত্রিগোণমিতির এমসিকিউ দেওয়া আছে, যেটা আমাদের 24 সালে আসছিল ঢাকা বোর্ডে। কি ছিল এমসিকিউটা? দেখো, এমসিকিউ বলছিল tan x = 5/2 হলে cos স্কয়ার x এর মান বের করো। আচ্ছা, আমরা নরমালি এটাকে সলভ করব কিভাবে বলো? যে tan x দেওয়া আছে, আমরা একটা কি ত্রিভুজ নিব, যে ত্রিভুজে ধরো এইটাকে x কোণ দিলাম, কারণ tan x মানে কি জানি, tan x tan x মানে আমরা জানি লম্ব ডিভাইডেড কি ভূমি, রাইট? ওকে, আচ্ছা, লম্ব এখানে কত বলো তো, tan এর উপরে দেখো এখানে গেছে 5, আর ভূমি কত বলো আমাদের 2,
তো এই ত্রিভুজের জন্য লম্ব হচ্ছে কত, এখানে 5, ভূমি কত বলো, এখানে হচ্ছে 2। কারণ পিথাগোরাস ফর্মুলা অনুযায়ী আমাদের অতিভুজটা কত হবে বলো, এখানে দেখো 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দ্যাট মিন্স √29। ওকে, একটা ত্রিভুজের আমি কি 3টা বাহুর মান পেয়ে গেলাম আমাদের জিওমেট্রিক যে ফর্মুলা গুলো দিয়ে। এখন আমাদের কাজ হচ্ছে cos স্কয়ার x এর মান বের করা। এখন তুমি কি করবা, cos স্কয়ার x, তো আমরা cos স্কয়ার x এর মান বের করব। তো এখান থেকে cos এর মান কত বলো, x এর জন্য cos হচ্ছে কি আমাদের ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ অর্থাৎ √29, যেহেতু স্কয়ার আছে তাহলে পুরাটার উপর স্কয়ার, অর্থাৎ 4 ডিভাইডেড আমাদের কি 29। ওকে, এটা হচ্ছে आंसर। आंसर দেখো এখানে কোথায় আছে, 4 ডিভাইডেড 29। হ্যাঁ, এটা একটা প্রসেস, বাট এখানে দেখো তুমি কিন্তু ভালো একটা সময় নিয়ে করছো ম্যাথটা। কিভাবে, তুমি এটার ফর্মুলাটা আগে জানো, ফর্মুলা জানার পর তুমি আরেকটা জিনিস কি করছো, চিত্র আঁকছো, চিত্র এঁকে আবার একটা পিথাগোরাসের ফর্মুলা, সে ফর্মুলা দিয়ে তুমি অতিভুজ মান বের করছো, 3টা মান বের করে আবার cos এর ফর্মুলা, তারপরে তুমি লাস্টে অ্যান্সারটা পাইছো। বাট এই জিনিসটাই যদি আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করে করার ট্রাই করতাম, তাহলে দেখো তো কি হতো, কি সেটা, ধরো তোমার হাতে আছে কি ক্যালকুলেটর, যে ক্যালকুলেটরে থাকে 100 এমএস থেকে শুরু করে ইএক্স ইএস, তারপর যাই থাক, এবং হচ্ছে সিডব্লিউ যাই থাক, সবার জন্য সেম প্রসেস। ধরো তুমি tan x এটা দেয়া আছে, তুমি একটা কাজ করবা, আমার হাতে যে যখন ক্যালকুলেটর নাই, আমি তোমাকে যা যা মানে চাপতে বলবো তুমি ওটা চাপো, দেখো কত দ্রুত হয়। তুমি ক্যালকুলেটরটা অন করে শিফট বাটনে চাপো, শিফট বাটন চেপে tan এ চাপো, তখনই দেখবা তোমার ক্যালকুলেটরে ডিসপ্লেতে শো করবে tan ইনভার্স, মাঝখানে ফাঁকা জায়গা। তখন তুমি দেখো tan x 5/2 ছিল, অর্থাৎ tanটাকে তুমি এই পাশে নিয়ে যাচ্ছ ক্যালকুলেটর দিয়ে, তা tan ইনভার্স তুমি কি করবে, এই 5/2 এর মানটা বসাবা, 5/2 এর মান বসাবা। এখন এখানে একটা তুমি যখন অ্যানসার চাপবা, কেজিবিজি একটা মান আসবে, যাই থাক কি মান আসছে তোমার কোনো কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট ক্যালকুলেটরে এরপর এসি বাটনটা হচ্ছে চাপো। কি বললাম, এসি বাটন অন, মানে আমাদের অন বাটনে চাপবা না, এসি চাপলা, তাহলে দেখো তোমার ডিসপ্লে কিন্তু এখন কি মানে কিছু দেখা যাচ্ছে না, মানে নতুন করে কিছু ইনপুট দিতে বলতেছে। এখন কিন্তু তোমার এই ভ্যালুটা কিন্তু ক্যালকুলেটরে সেভ হয়ে গেছে। এখন তুমি সুন্দর করে কিসের মান বের করতে বলছো বলো তো, cos স্কয়ার x এর মান। তো তুমি আমার ক্যালকুলেটরে cos চাপো, cos চেপে অবশ্যই এখানে একটা মান চাচ্ছে, মান বসাও কিছু একটা চাচ্ছে। এখন তুমি কি করবা, তোমার ক্যালকুলেটরে x এর মান বসাবা, তুমি কিন্তু এখানে x এর মানই বের করছো মূলত। এবার তুমি তোমার ক্যালকুলেটরে অ্যান্স নামে নিচে একটা অপশন আছে, সেটা চাপো, দেখবা তাহলে cos অ্যান্স আসবে ভিতরে। এখন যেহেতু স্কয়ারের মান বের করতে বলছে, তুমি এবার স্কয়ার চাপো, তোমার স্কয়ার চাপার অপশন আছে, ইকুয়াল চাপো, ডিরেক্ট তোমার 4 ডিভাইডেড 29 আসবে, 4 ডিভাইডেড 29 আসবে। দেখো এখানে আসলে আমি ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে করলাম, কোনো ফর্মুলা জানি না, কোনো চিত্র আঁকা লাগলো না, কিচ্ছু করা লাগলো না। টেকনিকটা কি করছি আমি, শিফট চেপে tan চাপছি, এই ভ্যালুটা বসাই দিছি, তারপর তুমি ইকুয়াল চেপে যে মান পাইছো এসি করছো, সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে তোমার যেটা মান বের করতে বলছো তুমি ওটা করছো, হয়ে গেছে, একদম অ্যান্সার চলে আসছে। এখানে তোমার ফর্মুলার ঝামেলা নাই, চিত্রর ঝামেলা নাই, ব্রেনে তেমন আলগা কোনো প্রেশার নাই। দেখো তুমি ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে, যেটা আমি তোমার এখানে বললাম যে ক্যালকুলেটর ট্রিক্সটা জানা দরকার, এটা দিয়ে খুব দ্রুত করতে পারতেছো এবং অ্যাকুরেটলি করতে পারতেছো, তো তোমার ক্যালকুলেশনে কোনো ঝামেলা নেই। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এরপর দেখো আরেকটা কথা বলছি আমি, সেটা হচ্ছে তোমার কি বলো, অপশন টেস্ট। এই যে দেখো অপশন টেস্ট করা বা অ্যাজাম্পশন মেথড, অর্থাৎ তোমাকে ধরে নিয়ে আন্দাজে একটা টার্গেট ফিক্স করতে হবে যে এই অপশনগুলোর মধ্যে এটা আনসার হতে পারে। বাট এমন না যে তুমি আসলে আন্দাজে জায়গায় দিয়ে আসবা, তুমি কিন্তু টেকনিকটা যদি একবার জানো, তাহলে তুমি একদম আসলে সঠিক জায়গাটায় ধরতে পারবা। কিভাবে দেখো, এটার জন্য তোমার আমি আরেকটা এমসিকিউ সলভ করাচ্ছি। এটা দেখো যশোর বোর্ড 2024-এ আসা, তোমাদের ইতিমধ্যে এটার সাথে তোমরা অনেকেই পরিচিত আছো, এটা সলভ করতেও তোমরা জানো আমি জানি। বাট দেখো আমি কত দ্রুত আমি এর সঠিক অ্যান্সারটা দেখাতে পারি। দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ দেয়া আছে, বলছে এটার মান বের করো, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা আমি কি এটাকে এভাবে লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা তার উপর স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা তার উপর স্কয়ার, আসলে এইটা মানে তো এটা। এখন দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা, স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি, এ এ তো আমাদের সাইন, ধরো সাইন স্কয়ার থিটা, এ প্লাস বি কস স্কয়ার থিটা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সাইন স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা।
এটাই ফর্মুলা না আমাদের অনুসিদ্ধান্ত, বীজগাণিতিক ফর্মুলা, স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত। আচ্ছা সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান কত? 1। এটা আমরা ধরো ছোট থেকে জানি, তাহলে 1 স্কয়ার মানে 1, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইনটু কস স্কয়ার থিটা। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আবার ফর্মুলা ফেলে 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 তোমার মানটা লিখতে হবে, বাট আমার কথা হচ্ছে আমি আর কিচ্ছু করব না, আমি এখান থেকে অ্যানসারটা বলে দিব। এখান থেকে অ্যানসারটা বলে দিব আসলে কি হবে। এইভাবে দেখো 1 মাইনাস সামথিং, অর্থাৎ তুমি এখানে যাই ফর্মুলা লেখো এখান থেকে পজিটিভ মানটা চলে আসবে, অর্থাৎ 1 মাইনাস সামথিং আসবে, সেটা হবে অ্যানসার। দেখো অপশনের দিকে তাকাও, যে এর দিকে তাকাও তো, এ কি আছে 1 প্লাস সামথিং, তার মানে এটা ভুল, এটা হবে না। তারপর দেখো সির দিকে তাকাও, এখানে 1ই নাই সামনে, তাহলে 1 প্লাস মাইনাস তো কিছুই না, তাহলে এটা হবে না, এটাও আমাদের ক্যান্সেল। এটাও দেখো সেম, ভিতরে কি আছে দেখবো না, তা আমাদের হচ্ছে 1 মাইনাস সামথিং। দেখো 1 মাইনাস সামথিং আমাদের অ্যান্সার কিন্তু এটা। দেখো আমি কিন্তু ম্যাথটা টোটালি করেই নাই, ফুল ম্যাথ করেই নাই, আমি কি 2 লাইন করেই আমার হচ্ছে অপশনকে দেখে, অপশনকে টার্গেট করে অ্যাজিউম করে আমি কিন্তু অ্যান্সারটা দেখাই দিয়ে চলে আসবো, যেটা কিন্তু হবে। বুঝতে পারছো? এমসিকিউ তো তোমার দেখবে না যে তুমি ফুল বেসিক জানো কিনা, কিভাবে করছো, কি প্রসেস ফলো করছো, এটার উপর কোনো মার্ক নেই। মার্ক হচ্ছে তোমার ওই গোল দাগ ভরাট করাটা। হোপফুলি বুঝতে পারছো আমি তোমাদের কি বোঝাচ্ছি। আচ্ছা, তো দেখো এই প্রসেসটা যদি আমি ভালো করে একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখো কিন্তু আমরা খুব দ্রুত এমসিকিউ গুলো দেখাতে পারবো। আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের 2টা এমসিকিউ সলভ করে দিলাম। লাস্ট যে কথাটা আমি বললাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট মোমেন্টে সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা নিজেরা বোর্ডের এমসিকিউ গুলা বাসায় প্র্যাকটিস করো। জাস্ট ক্লাস দেখলেই বসে থাকবা না, তোমার একটু বাসায় নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, নিজে থেকে অ্যানালাইসিস করে ট্রিক্স গুলাকে মাথায় সেট করতে হবে। তুমি সবই জানো, কিন্তু তোমার ব্রেনে যদি তুমি স্টেবল করতে না পারো, তাহলে পরীক্ষা হলে গিয়ে সব গোলমাল করবা। সো লাস্ট মোমেন্টে তোমার একটাই উচিত, প্র্যাকটিস করো, আর অবশ্যই এই ট্রিক্স গুলাকে আয়ত্তে আনার চেষ্টা করো। জানো কিন্তু আয়ত্তে না থাকলে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাইছি। সো এই ছিল আজকে তোমাদের আসলে এমসিকিউ এ তুমি কত দ্রুত সলভ করতে পারবা। 20 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ বা 25 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ সলভ করে 5 মিনিট তুমি রিভিশন দাও বা চেক করার জন্য যে সময় বের করে নিয়ে আসবা, এই প্রসেস গুলো তোমাদের বলা। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। তোমরা সামনের পরীক্ষায় এমসিকিউ এ ম্যাথে অন্তত অনেক ভালো করবা। তোমাদের কোনো সমস্যা থাকলে, তোমাদের কোনো সাবজেক্টে, কোনো চ্যাপ্টারে, কোনো টপিকে, যেখানেই তোমাদের প্রবলেম থাক, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট করো, এই ভিডিওর নিচে কমেন্টে যা ইচ্ছা জানাও যে আসলে ভাই আমার এখানে সমস্যা, তোমাদের সমস্যার সমাধানগুলো করবো আমি। লাস্ট মোমেন্টে এইটাই হবে তোমাদের সমস্যার সমাধানের জন্য। আমি তোমাদের দীপন ভাইয়া সর্বদাই তোমাদের জন্য প্রস্তুত।